মানে ফ্রেন্ডস, হেরে গিয়েও যে আবার ফিরে আসা যায় তার একটা অসাধারণ এক্সাম্পল কদিন আগেই আমি শুনলাম আর কি, মানে একটা নিউজ পেলাম। তো আমি ভাবলাম অবশ্যই এই নিউজ তোমাদের কাছে শেয়ার করা উচিত, কারণ আজকের এই আইএমএল এর যুগে যে হারে সমস্ত জায়গায় লে অফ চলছে, বিশেষ করে আইটি রিলেটেড জবের ক্ষেত্রে লে অফ চলছে। তো আমি অলরেডি এই বিষয়ে জানতাম যে লে অফ হলেও যারা যোগ্য তারাও অনেক সময় লে অফ হয়ে যেত, মানে লে অফ হয়েছে আর কি, কিন্তু আলটিমেটলি তারা চাকরি পেয়ে যায়। তো এমন এক্সাম্পল আমার মানে একদম মানে ডাইরেক্ট লাইভ এক্সাম্পল আমার চোখের সামনে আছে। ওকে, মানে সে হয়তো লে অফ হয়ে গেছে কিন্তু আবার তার যোগ্যতায় আবার অন্য কোনো কোম্পানিতে আরও বেটার পজিশানে পেয়ে গেছে। তো ঠিক সেই টাইপেরই দুদিন আগেই একজন আমাকে ফোন করেছিল। অ্যাকচুয়ালি সে খুব পুরনো আমার মানে কাইন্ড অফ স্টুডেন্ট বলতে পারো, তো ভাইয়ের মতো, খুব ভালো সম্পর্ক, তো খুব ভালো কোম্পানিতে ভালো পজিশানেই চাকরি করতো। দেখো, আমি কমপ্লিট ডিটেলস অবশ্যই শেয়ার করবো না, এবং তোমরা রিকোয়েস্টও করো না যে কোন কোম্পানি কী ব্যাপার অমুক তমুক, আমি বলবো না। যদি বিশ্বাস করো তাহলে ঠিক আছে, না বিশ্বাস করলে গল্প হিসেবেই এটুকু শিওর থেকেও যে এমন ঘটনা ঘটছে। ওকে, তো যাই হোক, তো খুব ভালো পজিশানে চাকরি করতো এবং আলটিমেটলি সে রিয়েলাইজ করেছিল এটা, যে তাদের কোম্পানিতে তার সেম পজিশানে মানে একই যে প্রজেক্টে কাজ করতো তারা আরও ভেরিয়াস কলিগস পিয়ার্স তারা কিন্তু ছাঁটাই হচ্ছে এমন খবর সে পেয়েছিল। কিন্তু তার ধারণা ছিল যে সে ছাঁটাই হবে না, মানে তাকে লে অফ করা হবে না, কারণ সে খুব ডেডিকেটেড ছিল, খুব মানে যে কাজটা তাকে দেয়া হতো একদম মানে খুব ভালোভাবে সে কাজটা করতো এবং অন্যের কাজ অনেক সময় করে দিত। হেল্প করার বিষয়েতেও ভালো হেল্পিং মানসিকতা ছিল, খুব ভালো কোলাবোরেটিং এনভায়রনমেন্টের থেকে কাজ করার মানসিকতা ছিল এবং কাজ নিয়েই পড়ে থাকতো বলতে পারো, এবং দুর্দান্ত স্যালারি আর্ন করতো। তো যাই হোক, তো এমন হতে হতে একদিন মানে তার কাছে ওই মেল আসে যে 2 মাসের নোটিস পিরিয়ড দেওয়া হয় এবং আলটিমেটলি তাকে লে অফ করা হলো কোনো রিজন না দেখিয়েই। ওকে, কোম্পানির বেটারমেন্ট এরম টাইপের কিছু একটা রিজন ছিল। তো এটা একটা কমন প্র্যাকটিস থাকে সমস্ত এই আইটি কোম্পানি। যাই হোক, তো সে তো মানে প্রথমে অবশ্যই ভেঙে পড়েছিল। ওকে, এবং ভেঙে পড়ার পরে আলটিমেটলি সেই যে 2 মাসের নোটিস পিরিয়ড না, সেই 2 মাসের নোটিস পিরিয়ডেই সে করলো কি, তার যেহেতু ভালো একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে কাজ করার মেন্টালিটি ছিল, তো সে অ্যাকচুয়ালি তারও উপর মহলে মানে তারও উপরের পজিশানে যে ম্যানেজাররা ছিলেন বা যে টিম লিডাররা ছিলেন তাদের সঙ্গে কথা বললো আর কি, এবং বলে যেটা জানতে পারলো যে কোম্পানি বেসিক্যালি কর্মী ছাঁটাই করছে, কারণ কি তাদের নতুন পদ্ধতিতে কাজ হবে, তাদের প্রজেক্টটা যে ফ্রেমওয়ার্কে কাজটা হতো সেই ফ্রেমওয়ার্কটা চেঞ্জ হচ্ছে এবং আরও অনেক বেশি অটোমেটেড হয়ে যাচ্ছে। তো যেখানে আগে হয়তো 50 জন কাজ করতো একটা প্রজেক্টে, এখন হয়তো সেখানে ম্যাক্সিমাম 15 থেকে 20 জন লাগছে, কারণ তারাই বাকিদের কাজটা সামলে দিচ্ছে। সেম ব্যাপার। এবং এই ব্যাপারটা জানার পরেই সে করলো কি, সেই যে নতুন ফ্রেমওয়ার্কে কাজ হচ্ছে না, সেই ফ্রেমওয়ার্কে কাজ করার জন্যে তার আরও এক্সট্রা যে স্কিলগুলো শেখার দরকার সেইগুলো সে নিজেই বাড়িতে বসেই শেখা শুরু করলো। ওকে, অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে। ওকে, সেই 2 মাস নোটিস পিরিয়ডে সে কাজও করছে, আবার এইগুলোও শিখছে আলাদা সময়। এবং এইটা করে যখন 2 মাসের নোটিস পিরিয়ডের একদম কাছাকাছি, মানে 1 মাস এইভাবে পেরিয়ে গেল, 1 মাস থেকে 1.5 মাসের মাথাতেই সে করলো কি, মানে ও কিন্তু একদিনও বসে থাকেনি, মানে পরের দিন থেকেই বসে একদম আবার নতুন যে টেকনোলজিতে কাজ হচ্ছে তাতে রপ্ত হওয়ার জন্যে, নিজেকে রপ্ত করার জন্যে যা যা এক্সট্রা স্কিল শেখার দরকার সেগুলো শেখা শুরু করলো। ওকে, তো তার ফলে হয়েছে কি, মানে সে সেই বিষয়টাও রপ্ত করে ফেলে এবং তাদের সেই যে পজিশানে নতুন যে পজিশানে রিক্রুটমেন্ট হচ্ছে না, ঠিক সেম পজিশানে সে তাদেরই ওই একই কোম্পানির অন্য আরেকটি ব্রাঞ্চ, মানে অন্য আরেকটি শাখায়, অবশ্যই সে আমাদের দেশে নয়, বুঝতেই পারছো আমি যার কথা বলছি সে ইউএসএতে পোস্টিং আছে। ওকে, তো যাই হোক, সে অন্য আরেকটি ব্রাঞ্চে সেইখানেও এরকম রিক্রুটমেন্টের খবর পায় যে সেখানে লোক নেওয়া হচ্ছে একদম ওই ডোমেনে, আরও সিনিয়র ডোমেনে কাজ করার জন্যে, আরও সিনিয়র পজিশানে কাজ করার জন্যে। তো সেইখানে সে ইন্টারভিউ দেয়। ওকে, এবং ইন্টারভিউ দেওয়ার পর মজার ব্যাপার, একই কোম্পানিতে সে আরও বেটার পজিশানে চাকরি পেয়ে যায়। মানে চিন্তা করে দেখো, 2 মাসের নোটিস পিরিয়ড ছিল, 2 মাস পরেই তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হতো।
তো সেই ছাঁটাইটা তার বজায় থাকলো, সেটা তো লে অফ হলোই, কিন্তু সেই যে নোটিস পিরিয়ড ছিল, যে 2 মাস একটা নোটিস পিরিয়ড দেয়, অনেক কোম্পানি আরও হয়তো বেশি দেয়, কোথাও আরও কম দেয়, সেটা কোম্পানির নিজস্ব রুলস হিসেবে নির্ভর করে। তো সেই 2 মাস নোটিস পিরিয়ডের মধ্যেই নিজেকে সে তৈরি করে তার সেই একই কোম্পানির অন্য আরেকটি ব্রাঞ্চে আরও হায়ার পজিশনে চাকরি পেয়ে গেল। ওকে, তো এটা একটা খুব ইউনিক ঘটনা আমি দেখলাম, এবং এটাও শুনলাম যে এমন ঘটনা ওদের ওখানে আছে আর কি, মানে এমন মানে উদাহরণ ওদের একই কোম্পানিতে আরও আছে। ওকে, তো এই যে জিনিসটা না, এটা জানার পর আমি এটুকু বুঝে গেলাম যে তার মানে কোম্পানি যেটা চাইছে যে তাদের যে কোনো কোম্পানি আইটি, দেখো যে কোনো কোম্পানির মেন টার্গেট কি, যে তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশান করা। এবার প্রফিট ম্যাক্সিমাইজেশান করতে গেলে মানে যে প্রসেসে কাজ হচ্ছে, মানে মানে কোনো একটা প্রোডাক্ট সেল করছে তারা, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তো কোনো একটা সফটওয়্যার সেল করে তারা আর্ন করে। তো বুঝতেই পারছো সেই সফটওয়্যার তৈরি করার যে কস্টিং, সেটা যত কমানো যায় তত কিন্তু বেটার, মানে একটা অপটিমাল জায়গায় আনতে হয়, তত তাদের সেলিং মানে প্রফিটটা আরও উপরের দিকে যায়। তো যদি সেই কোম্পানি আরও কম খরচে ভালো প্রোডাক্ট তৈরি করার ওয়ে পেয়ে যায়, নিশ্চয়ই জানো একটা এমপ্লয়িকে খুব ভালো স্যালারি দিয়ে রাখতে হয় যারা এই সফটওয়্যার ডেভেলপমেন্টের থাকেন। তো সেখানে যদি সেই একই প্রোডাক্ট তৈরি করার জন্য বা তার চেয়েও বেটার কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য আরও কম এমপ্লয়িতেই কাজ হয়ে যায়, যাদেরকে একটু বেশি স্যালারি দিলেই তারা সেই কাজটা তুলে নেবে, কিন্তু মানে টোটাল যে কস্ট, মানে সেই প্রোডাক্ট তৈরির যে টোটাল কস্ট, সেটা যদি কমে যায় তাহলে তাদের প্রফিটটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ওকে, তো সেই জিনিসটাই সমস্ত কোম্পানি করছে, এবং সেম জিনিস অ্যাপ্লাই হয় কিন্তু এই সমস্ত আইটি ফিল্ডেও। ওকে, তো অবশ্যই আমি তোমাদের এই এক্সাম্পলটা এই কারণেই দিলাম যে তোমরা এই বছরই যারা ক্লাস 12-এর এক্সাম দেওয়ার পর পিসিএমএ স্টুডেন্ট, বিশেষ করে তোমরা যারা বিটেকের মতো কোর্স চুজ করছো, এবং শুধু সিএসই বলবো না, আইটি রিলেটেড অন্যান্য যত রকমের স্পেশালাইজেশান আছে, এআইডিএস, এআইএমএল, সাইবার সিকিউরিটি, এই যে কোনো ব্রাঞ্চে যারা অ্যাডমিশান নিচ্ছ, ইভেন বিটেকের অন্যান্য ব্রাঞ্চেও যারা অ্যাডমিশান নিতে চলেছো, তাদের সবার জন্য কিন্তু একটা বিষয় এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি, যে অলওয়েজ নিউ যে টেকনোলজি আসছে সেইগুলো শেখার জন্য নিজেকে তৈরি রাখো, এবং সেলফ লার্নার হও। ভাবো, ওই যে ছেলেটি মানে চাকরি চলে গেছে একটু আগে, যার ঘটনাটা বললাম, সে বেসিক্যালি কিন্তু তার নিজের ডোমেনে তার দুর্দান্ত একটা দখল ছিল, এবং সে নিজে একজন সেলফ লার্নার। আমি জানি সে সেলফ মেড, কোনো ওই তার সেও বিটেকের মাধ্যম দিয়েই গেছিলো, এবং সেই বিটেক করার সময় একজনও কোনো এক্সট্রা শিক্ষক বা ওরকম কোনো টিউটর ছিল না, সে সব কিছুই নিজেই শিখেছে বলতে পারো। অবশ্যই তার কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা কিছুটা হেল্প করেছেন, কিন্তু আলটিমেটলি তাকে তো সে একজন ভালো সেলফ লার্নার বলেই সে কিন্তু এই জায়গা অবধি গেছে, এবং সেই যে সেলফ লার্নিং হ্যাবিটটা তার মধ্যে ছিল, যে কারণে ওরকম একটা অ্যাডভার্স সিচুয়েশানে সে নিজেই অনলাইন বিভিন্ন কোর্স করে এক্সট্রা যে স্কিলগুলোর প্রয়োজন ছিল, যার রিকোয়ারমেন্ট ছিল কোম্পানিতে, সেইগুলো সে শিখতে পেরেছিল। তো সেম জিনিস অ্যাপ্লাই হবে কিন্তু সমস্ত ফিল্ডে। তোমাদের অবশ্যই নিজের যে ডোমেন, কম্পিউটার সায়েন্সের ফিল্ডে যদি যেতে চাও, তাহলে অবশ্যই নিজস্ব যে ডোমেন, সেই ডোমেনের কমপ্লিট নলেজ রাখতে হবে। কম্পিউটার নেটওয়ার্ক বলো, অপারেটিং সিস্টেমস, দেন কোডিং, ডিএসএ, ডেটাবেস ম্যানেজমেন্টের যে ব্যাপার, সেটার উপরও ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এগুলো বেসিক জিনিস। সাইবার সিকিউরিটির বেসিক রুলস, এইগুলোর ওপর নলেজ রাখতে হবে। এগুলো বেসিক জিনিস যে কোনো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে। তো সেই বেসিক নলেজ যত স্ট্রং থাকবে না, এবং তুমি যত কম্পিউটার কীভাবে কাজ করে সেই বিষয়ে যত তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তত তুমি এই নতুন টেকনোলজি যখন আসবে, নতুন যখন স্কিলের প্রয়োজন হবে, সেগুলো খুব তাড়াতাড়ি তুমি রপ্ত করে ফেলতে পারবে। ওকে, এবং ওই সেলফ লার্নিং মেন্টালিটি যদি থাকে, তো ডোমেন নলেজ আর সেলফ লার্নিং মেন্টালিটি, এই দুটো যদি থাকে, তাহলে কিন্তু সে খুব ভালো চাকরি পাবে তা নয়, মানে শুধু যে এটাই তা নয়, তার সাথে সাথে ইন ফিউচারে এই সমস্ত লে অফ, যেটা কিনা আরও বাড়বে যত দিন যাবে, তো সেই লে অফের হাত থেকেও নিজেরাই নিজেদের বাঁচাতে পারবে। দেখো, প্রবলেম আছেই, নিশ্চয়ই তোমরা এখন ভিডিও দেখলেই বুঝতে পারো, বিভিন্ন ইউটিউব ভিডিও বা বিভিন্ন নিউজ পোর্টাল, সেখানেও খবর আসে যে প্রতি বছরে হতো আগে, এখন প্রতি মাসে খবর আসছে যে অমুক আইটি কোম্পানি থেকে অত হাজার ক্যান্ডিডেট ছাঁটাই করা হয়েছে, মানে বিভিন্ন কোম্পানি থেকে হাজার হাজার এমপ্লয়িদের ছাঁটাই করা হচ্ছে। এমন ঘটনা তো নিশ্চয়ই দেখছো, প্রতি মাসেই প্রায় আসছে। ওকে, তো এটা একটা প্রবলেম। এইটা দেখে যদি হাল ছেড়ে বসে থাকো, না, একদমই নয়। মাথায় রাখবে, অনেক গুড নিউজ থাকে, সেই ভালো নিউজগুলো কিন্তু নিউজে আসে না, খবরে আসে না।
কর্মী ছাঁটাই হচ্ছে এই খবরটা আসে, কিন্তু যে ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে যারা যোগ্য, যাদের মধ্যে সত্যি কোয়ালিটি আছে, তারা যে আরও বেটার পজিশানে অন্য জায়গায় চাকরি পেয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেয়ে যায়, সেই খবরটা কিন্তু নিউজে আসে না। সো নিজেদের সবসময়তেই অ্যাডভার্স সিচুয়েশানের জন্য রেডি রাখো এবং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে নিজেই নিজেকে শিখিয়ে নিতে পারো। এইভাবে যদি করতে পারো তাহলে ইন ফিউচারে যে কোনো লে অফের হাত থেকে বাঁচতে তো পারবেই, প্লাস যদি লে অফ হয়ও খুব ইজিলি আরও বেটার জায়গায় বেটার পজিশানে চাকরি পেয়ে যাবে। ওকে, তো এইটা কিন্তু শুধু বিটেক সিএসসি বা আইটি রিলেটেড ফিল্ডের ক্ষেত্রে নয়, বিটেক এমই, ট্রিপল ইসি, যে কোনো সিভিল, এই যে কোনো বিটেক ব্রাঞ্চের ক্ষেত্রেই আমি তোমাদের বলবো যে ইন ফিউচারে একটা জিনিস শিওর থেকো, যে টেকনিক্যাল স্কিল থাকা পার্সনদের ডিম্যান্ড যত দিন যাবে আরও বাড়বে, কিন্তু সেই টেকনিক্যাল পার্সনদের তার নিজস্ব ডোমেন নলেজ প্লাস সেলফ লার্নিং ক্যাপাবিলিটি, এই দুটোই থাকতে হবে। কারণ শেখার আজকের রিসোর্সের কোনো অভাব নেই, অনলাইন প্ল্যাটফর্মে রিসোর্স ভরে পড়ে আছে, কিন্তু যেটা লাগবে সেটা নিজে নিজে শেখার যে দক্ষতা, এবং সেটা কিন্তু এখন থেকেই তৈরি করতে হবে। ক্লাস 12 কমপ্লিট, এবার এই গ্র্যাজুয়েশান কোর্সে অ্যাডমিশান নেবে। আমি তোমাদের সাজেস্ট করবো কোনো রকম মানে কারোর ওপর নির্ভর না হয়ে, আমি বলবো নিজেই বই দেখে, বই পড়ে, প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে হাতে কলমে কাজ করে, অনলাইন বিভিন্ন রিসোর্স ইউজ করে, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে, বিভিন্ন টিউটোরিয়াল সাইটগুলো দেখে নিজেরাই শেখার চেষ্টা করো। এইভাবেই কিন্তু সেলফ লার্নিং মেন্টালিটি তৈরি হয়, এবং এটাই কিন্তু তোমাদের ইন ফিউচারে একদম মানে একটা দুর্দান্ত কেরিয়ার করার জন্য একদম মজবুতভাবে গড়ে তুলবে তোমাদের। ওকে, যাই হোক, যদি এই সমস্ত কেরিয়ার রিলেটেড বিষয়ে আরও কিছু জানতে চাও, কোনো পার্টিকুলার কোর্স রিলেটেড বিষয়ে কোনো ইনফরমেশান চাও, বা কোনো কলেজ রিলেটেড বিষয়ে ইনফরমেশান চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচে স্ক্রল করছে। ওকে, এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারাও শুধু যে ইন্সপায়ার্ড হয় তা নয়, তার সাথে সাথে মেন ব্যাপারটা বুঝতে পারে। দেখো, নেগেটিভিটি আছে, নেগেটিভিটি ছড়ানো মানেই এটাও ভুল যে একটা সত্যিকারের যে থ্রেট আছে সেই থ্রেটটাকে আমি দেখেও না দেখার ভান করে থাকলাম, যে ওই এআই এর জন্য ছাঁটাই হচ্ছে, এটা মিথ্যা কথা, এগুলো ভুলভাল কথা, মুক্ত না। প্রবলেমটাকে তোমাকে বুঝতে হবে, প্রবলেমটা আছে, প্রবলেমটা রিয়েল, এবং তার যে সলিউশানটা, এই সলিউশানটাও আমি বলে দিলাম, তো এই সলিউশানটাও তারা পেয়ে যাবে। সো ইন্সপিরেশান তো নিতেই হবে এরকম ঘটনা থেকে, প্লাস নিজেকেও সেইভাবে প্রস্তুত করতে হবে যাতে তুমিও ইন ফিউচারে অন্য কারোর ইন্সপিরেশান হয়ে উঠতে পারো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, এবং এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। টাটা।